আপনার সন্তান কি পড়াশোনায় খুব ভালো, পরীক্ষায় খুব ভালো নম্বর পায়? শিক্ষক খাতায় ঠিক যে উত্তরটা দেখতে চান সে সেটাই মুখস্থ করে লিখে আসে, তাহলে তো আপনি খুব খুশি। কিন্তু এখানে একটি প্রশ্ন, আপনি কি কখনো তাকে বইয়ের বাইরে কোনো প্রশ্ন করে দেখেছেন? যেমন, কোনো বিষয়ে তুমি এটাকে নিয়ে কিভাবে ভাবছো, এই জায়গায় তুমি থাকলে কি করতে? এর কি অন্য কোনো উত্তর হতে পারে? বা যেটা তুমি বললে সেটা কেন বললে? আর এসব প্রশ্নের উত্তরে যদি সে থেমে যায়, তাহলে কি সে কম বুদ্ধিমান? না। কিন্তু আমাদের এখন একটু অন্যভাবে ভাবার প্রয়োজন রয়েছে। আমরা কি তাদের শুধু উত্তর মনে রাখতে শেখাচ্ছি, নাকি উত্তর খুঁজতে শেখাচ্ছি? পরীক্ষায় ভালো নম্বর পাওয়া অবশ্যই ভালো বিষয়, একজন ভালো স্টুডেন্ট হওয়া অবশ্যই গর্বের বিষয়। কিন্তু একাডেমিক সাকসেস আর ওভারঅল ইন্টেলিজেন্স কিন্তু এক জিনিস নয়। একটি শিশু খুব স্টুডিয়াস হতে পারে, তার মেমোরি খুব ভালো হতে পারে, সে নিয়ম মেনে পড়তে পারে, সে পরীক্ষার খাতায় খুব সুন্দর করে উত্তর লিখতে পারে। কিন্তু ইন্টেলিজেন্সের আরো অনেকগুলো দিক রয়েছে। সে কি নতুন কোনো সমস্যার সমাধান করতে পারে? সে কি নিজের মতামত তৈরি করতে পারে? সে কি প্রশ্ন করতে পারে? সে কি ভুল হলে আবার চেষ্টা করতে পারে? সে কি নিজের ইমোশনকে নিয়ন্ত্রণ করতে পারে? অন্যের অনুভূতিকে বুঝতে পারে? বন্ধুর সঙ্গে ভুল বোঝাবুঝি হলে সেটা সামলাতে পারে? জীবনের জন্য আমরা আসলে কোন শিশুটিকে তৈরি করতে চাইছি, যে নাকি শুধুমাত্র পরীক্ষার উত্তর জানে, নাকি জীবনের অচেনা প্রশ্নের উত্তরগুলোকেও খুঁজে নিতে পারে? আজকাল আমরা অনেক শিশুর শিডিউলের দিকে তাকালেই দেখি, প্রথমে স্কুল, তারপর টিউশন, তারপর আঁকার ক্লাস, নাচের ক্লাস, অনলাইন ক্লাস, বাড়ি ফিরে হোমওয়ার্ক, টেস্ট, আবার কোনো ক্লাস। তাহলে তার নিজের জন্য সময়টা কোথায়, যখন সে কেবলমাত্র নিজের ইচ্ছেতে কিছু করবে, নিজের মতো করে ছবি আঁকবে, বন্ধুর সঙ্গে খেলবে, কিছু বানাবে, কিছু ভেঙে আবার তৈরি করবে, অথবা নিছক কেবল বসে কিছু অদ্ভুত প্রশ্ন নিয়ে ভাববে? আমরা অনেক সময় বলি, খেলে কি হবে, এই সময়টা পড়লে তো আরেকটা সাবজেক্ট পড়া হয়ে যেত। কিন্তু আমরা কজন বুঝি, খেলার মাধ্যমেই আসলে একটি শিশু সবচেয়ে বেশি শেখে। সে প্রবলেম সলভ করে, ডিসিশন নেয়, সে অন্যের সঙ্গে নেগোশিয়েট করতে শেখে, সে নিজের ইমোশনকে বুঝতে শেখে, অন্যের ইমোশনকে বুঝতে শেখে, সে হার জিত সামলাতে শেখে। অর্থাৎ খেলাধুলা মানেই পড়াশোনার বিপরীত নয়, বরং খেলাধুলা শিশুর সামগ্রিক বিকাশের একটা গুরুত্বপূর্ণ অংশ। এনইপি 2020 অর্থাৎ ন্যাশনাল এডুকেশন পলিসি 2020-তে শিশুকে খেলার ছলে শেখানোর কথা বলা হয়েছে বারবার। আরো একটা বিষয় নিয়ে আমাদের ভাবা দরকার, সোশ্যাল অ্যান্ড ইমোশনাল ইন্টেলিজেন্স। আপনার সন্তান হয়তো 95% নম্বর পেতে পারে, কিন্তু সে কি 5% কম পেলে নিজেকে সামলাতে পারে? সে কি হেরে গেলে সেটাকে মেনে নিতে পারে? ব্যর্থ হলে আবার চেষ্টা করতে পারে? ভুল হলে স্বীকার করতে পারে, হ্যাঁ আমার ভুল হয়েছে? বন্ধুর আবেগকে বুঝতে পারে? নিজে রেগে গেলে সেটাকে নিয়ন্ত্রণ করতে পারে? অথবা অন্যের মতামতের সঙ্গে নিজের মতামত না মিললেও তাকে সম্মান দিতে পারে? জীবনের পরীক্ষায় কোনো প্রশ্নের উত্তর কিন্তু টেক্সট বুক থেকে আসে না, সেখানে আসে হতাশা, ব্যর্থতা, সম্পর্কের সমস্যা, চাপ, ভুল সিদ্ধান্ত এবং অপ্রত্যাশিত পরিস্থিতি। এবং সেই জায়গাগুলোয় মুখস্থ বিদ্যা কিন্তু কোনো কাজে লাগে না। সেখানে প্রয়োজন হয় ইমোশনাল রেগুলেশন, রেজিলিয়েন্স, ক্রিটিক্যাল থিঙ্কিং, ক্রিয়েটিভিটি এবং সোশ্যাল স্কিলস।
তাই আমি যখন বলছি শিশুকে স্বাধীনতা দিন, এর মানে কিন্তু এই নয় ওকে যা খুশি করতে দিন। না, ফ্রিডম মানে ল্যাক অফ ডিসিপ্লিন নয়। শিশুকে স্বাধীনতা দিন, কিন্তু একটি নির্দিষ্ট সীমার মধ্যে। সে নিজের মতামত দিতে পারবে, কিন্তু অন্যকে অসম্মান করতে পারবে না। সে নিজের পছন্দ বেছে নিতে পারবে, কিন্তু দায়িত্ব এড়াতে পারবে না। সে খেলতে পারবে, তবে ঘুম, স্বাস্থ্য, পড়াশোনা, অন্য নিয়মগুলো তাকে মানতে হবে। সে নিজের পছন্দ মতো নিজের মৌলিক উত্তর লিখতে পারবে, কিন্তু শেখার নির্দিষ্ট ডিসিপ্লিনটাও তাকে জানতে হবে। অর্থাৎ শিশুর ক্ষেত্রে দুটোই দরকার, ফ্রিডম এবং স্ট্রাকচার। আমরা তাদের পুরোপুরি কন্ট্রোল করব না, আবার কমপ্লিটলি ডিরেকশনলেসও করে দেব না। আমাদের কাজ হলো একটা নিরাপদ বাউন্ডারি তৈরি করা, যার ভেতরে সে ভাববে, চেষ্টা করবে, ভুল করবে এবং আবার শিখবে। তাই এই 15ই আগস্টে চলুন আমরা নিজেদেরই একটা প্রশ্ন করি। আমরা কি আমাদের সন্তানকে স্বাধীনভাবে ভাবার সুযোগ দিচ্ছি, নাকি তাদের হয়ে সব সিদ্ধান্ত আমরা নিজেরাই নিয়ে ফেলছি? আমরা কি তাদের প্রশ্ন করতে দিচ্ছি, নাকি প্রশ্ন করলে বলছি এত প্রশ্ন করো না, বইয়ে যা আছে সেটাই পড়ো? আমরা কি তাদের নিজেদের মতো করে উত্তর লিখতে দিচ্ছি, নাকি কেবলমাত্র সেই উত্তরটাই চাইছি যেটা নাকি আমরা তাদের মুখস্থ করিয়েছি? আমরা কি তাদের খেলতে দিচ্ছি, নাকি প্রতিটা ফ্রি আওয়ারকে কেবলমাত্র কোচিং আর ওয়ার্কশিট দিয়ে ভরিয়ে দিচ্ছি? আমরা কি তাদের ভুল করতে দিচ্ছি, নাকি প্রতিটা ভুলকে ফেইলিয়ার হিসেবে চিহ্নিত করছি? এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, আমরা কি আমাদের সন্তানকে তাদের নিজেদের মতো করে বড় হতে দিচ্ছি? 15ই আগস্ট আমরা দেশের স্বাধীনতা উদযাপন করি, কিন্তু আজ একটু অন্যরকম ভাবেও স্বাধীনতার কথা ভাবি। একটি শিশুকে দিন ভাবার স্বাধীনতা, প্রশ্ন করার স্বাধীনতা, খেলার স্বাধীনতা, নিজের মতামত প্রকাশ করার স্বাধীনতা, ক্রিয়েটিভিটি প্রকাশ করার স্বাধীনতা, ভুল করলে আবার চেষ্টা করার স্বাধীনতা এবং নিজের পছন্দ ও প্রতিভা আবিষ্কার করার স্বাধীনতা। এবং তার সাথে দিন ভালোবাসা, সীমা, নিয়ম, দায়িত্ব এবং গাইডেন্স। কারণ আমাদের লক্ষ্য এমন শিশু তৈরি করা নয় যে কেবলমাত্র পরীক্ষায় ভালো নম্বর পায়। আমাদের লক্ষ্য এমন একজন মানুষ তৈরি করা যে চিন্তা করতে পারে, প্রশ্ন করতে পারে, অনুভব করতে পারে, অন্যকে বুঝতে পারে, সমস্যার সমাধান করতে পারে, ভুল করলে তা থেকে শিখতে পারে এবং সর্বোপরি নিজের সিদ্ধান্তের দায়িত্ব নিতে পারে। তাই স্বাধীনতা দিতে বলছি মানে আপনার শিশুকে পড়াশোনা থেকেই স্বাধীন করে দেবেন না, বরং তাকে নম্বরের গণ্ডি থেকে একটু স্বাধীনতা দিন। কারণ একটি শিশু কত নম্বর পেল সেটা তার রিপোর্ট কার্ড বলতে পারে, কিন্তু সে কতটা ভাবতে শিখলো, অনুভব করতে শিখলো এবং নিজের মতো করে কিছু করতে শিখলো, সেটাই তার জীবনের আসল শিক্ষা। তাই এই স্বাধীনতা দিবসে চলুন আপনার সন্তানকে শুধুমাত্র একজন ভালো স্টুডেন্ট নয়, একজন ব্যালেন্স, স্বাধীন চেতা এবং সফল মানুষ হিসাবে গড়ে তোলার চেষ্টা করি। হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং পজিটিভ থাকুন। জয় হিন্দ।